হ্যালো বন্ধুরা, আমার সহজ রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে একটি ডিম দিয়ে এবং কাঁচা সুজি দিয়ে আপনারা খুব মজাদার এবং সুস্বাদু একটা পিঠা তৈরি করে খেতে পারবেন। আর এটা খুবই সহজ এবং ঝামেলামুক্ত। ডিম এবং সুজি দিয়ে পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগবে সেই উপকরণগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। আসুন সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি চিনি 1 কাপ, এখানে সুজি 1 কাপ এবং একটি ডিম। এখন আমাদেরকে আমি এই সব উপকরণ নিয়ে নিয়েছি। এখন আসুন জেনে নেওয়া যাক যে কী করে আপনারা এই একটি ডিম দিয়েই সুজির পিঠা তৈরি করতে পারবেন। তার জন্য আমার প্রয়োজন হবে এরকম বোল সাইজের বাটি। আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি এবং আমার যে একটি ডিম রয়েছে সেই ডিমটিকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটে নেব। আমার ডিমটা ফেটা হয়ে গেছে, আমি ডিমটা এখন এখানে ঢেলে দিচ্ছি। আমি যে পাত্রে সব উপাদানগুলো দিয়ে মেশাবো সেই পাত্রে আমি ডিমটা ঢেলে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যে যেমন চিনি খেতে ভালোবাসেন ঠিক সেই পরিমাণে দেবেন। আমি এখানে যেরকম খাই ঠিক সেরকম দিয়ে দিলাম। আপনারা চাইলে কম বেশিও করতে পারবেন। চিনি ডিমের এই পিঠাটা খেতে খুবই সুস্বাদু এবং খুবই সহজেই তৈরি করা যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সুজিটা। আমি এখানে সুজি নিয়েছি 1 কাপ পরিমাণে। আপনারা অবশ্যই এই সুজিটা কাঁচা হতে হবে, আবার সুজিটা ভেজে নেবেন না। সুজিটা যদি আপনারা ভাজে নেন তাহলে কিন্তু পিঠাটা হবে না। কাঁচা সুজি লাগবে এই পিঠাটা করতে। তাহলে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যখন আপনারা ডিমের সাথে সুজিটা মেশাবেন তখন কিন্তু অবশ্যই অল্প অল্প করে দেবেন। এভাবে অল্প করে দেবেন আর ডিমের সাথে মেশাবেন যে একটা ডিমের মধ্যে কি পরিমাণ সুজি লাগতে পারে সেই পরিমাণটা তো আপনারা বুঝতেই পারবেন। এই যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, দেখেন, যাতে আপনার এই পিঠার গোলাটা যাতে বেশি ভারীও না হয় বেশি শক্তও না হয়। দেখুন, অবশ্যই করে আপনাদের এই পিঠার বাটারটা এরকম হতে হবে, ভারী ভারী, হালকা না নরম না শক্ত, এরকম ভারী ভারী। পিঠার গোলাটা যে তৈরি হয়ে গেল, এই পিঠার গোলাটা এখন 10 মিনিটের জন্য রাখতে হবে, যাতে করে কাঁচা সুজিগুলো কিছুটা সময় ধরে ফুলতে পারে। পিঠাটা যেন অনেক ফুলে এবং খেতেও অনেক সুস্বাদু হয়, তার জন্য আমাদেরকে এই পিঠার তৈরি বাটারটা অবশ্যই করে 10 মিনিটের জন্য রাখতে হবে। আমি 10 মিনিট পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আমার ডিম এবং চিনি দিয়ে ফেটে রাখা সেই বাটারটা দিয়ে দিচ্ছি একটা একটা। এটাকে এখন এপিট ওপিট উল্টিয়ে বাদামি কালার করে ভাজতে হবে। হ্যালো বন্ধুরা, আমাদের সুজির ডিম পিঠাটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমরা এটিকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ডিম সুজির পিঠাটা অনেক সুন্দর হয়েছে এবং দেখতেও কেকের মতো ফুলে গেছে। আপনারা অবশ্যই করে এই রেসিপিটি ট্রাই করবেন। এটি খেতেও অনেক সুস্বাদু এবং মজাদার এবং সহজেই তৈরি করা যায়। আপনারা অবশ্যই করে এই রেসিপিটি তৈরি করে আপনাদের প্রিয়জনদেরকে খাওয়াবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।